শিক্ষণীয় সুন্দর গল্প। এক রাজহাঁস পুকুরের স্বচ্ছ জলে সাঁতার কাটছিল। হঠাৎ এক কাক এসে বলল, আরে ভাই, তোমার গায়ের রঙ এত সাদা কেন? সামান্য একটু ময়লা লাগলেই তো বিশ্রী দেখাবে। আমার মতো কালো রং দেখো, নোংরা হওয়ার ভয়ই নেই। রাজহাঁসটি কাকের কথা শুনে মন খারাপ করে কালো রং মেখে নিজেকে ঢেকে ফেলল। কিছু দূর যাওয়ার পর এক ময়ূর দেখে এসে বলল, এ কী চেহারা বানিয়েছো? ময়লা কালো রঙে তোমাকে পুরো পাহারাদারের মতো লাগছে। আমার মতো রঙিন পালক না হলেও অন্তত কিছুটা রং তো ছিটিয়ে নিতে পারতে। হাঁসটি এবার ময়ূরের কথা শুনে গায়ে নানা রঙের ছোপ লাগালো। সবশেষে এক চিল এসে বলল, রং দিয়ে কী হবে? আকাশে তো উঠতেই পারো না। রাজহাঁস হয়েও এমন হাঁসের মতো মাটি কামড়ে থাকা লজ্জার। চিলের কথায় প্রভাবিত হয়ে হাঁসটি উঁচুতে ওড়ার জন্য পাহাড়ের চূড়া থেকে লাফ দিল, কিন্তু তার ডানা আকাশে ওড়ার জন্য তৈরি ছিল না। সে সজোরে মাটিতে আছড়ে পড়ল এবং তার ডানা ভেঙে গেল। রক্তাক্ত হাঁসটি যখন মাটিতে পড়ে কাতরাচ্ছিল, তখন জল থেকে অন্য একটি রাজহাঁস এসে বলল, তুমি সুন্দর সাঁতার কাটতে পারতে, কিন্তু অন্যের কথায় নিজের রূপ ও গুণ বদলে ফেলে এখন উঠতেও পারলে না, সাঁতার কাটার ক্ষমতাও হারালে। গল্পের শিক্ষা: প্রতিটি মানুষের স্বতন্ত্রতা আছে। কাকের কাজ কাকা করা, ময়ূরের কাজ পেখম তোলা, আর রাজহাঁসের কাজ জলে ভেসে থাকা। সবাই সবাইকে অনুসরণ করতে গেলে শেষ পর্যন্ত নিজের অস্তিত্বই হারিয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।